আসসালামু আলাইকুম, আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিব, তোমাদের যে গণিত বিষয়টা আছে সেই গণিত বিষয়ের সিলেবাসটা কি কি আছে, শর্ট সিলেবাসে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং তোমরা কিভাবে পড়াটা শুরু করবা গণিত। তো সেটা নিয়ে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তো চলো আমরা দেখে নেই যে প্রথমে তোমাদের কি কি আছে সিলেবাস, অর্থাৎ কতটা অধ্যায় তোমাদের জন্য আছে। তো দেখো তোমরা তোমরা আগে বুঝো তোমাদের মানব বন্টনটা গণিতে কিভাবে সাজানো হয়েছে। গণিতে হচ্ছে 4টা বিভাগ আছে এরকম। এটা হচ্ছে বীজগণিত, এটা হচ্ছে জ্যামিতি, এটা হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি, আর এটা হচ্ছে পরিসংখ্যান। এরকম 4টা বিভাগ, ক, খ, গ, ঘ। এই 4টা বিভাগ এবং তোমাকে বলবে, কারণ তোমাদের তো এখন হচ্ছে তোমরা সবাই জানো বা এই বিষয়ে অবগত আছো যে তোমাদের কিন্তু সিকিউ হচ্ছে এখন 5টা প্রশ্ন, অর্থাৎ 5টা প্রশ্ন লিখতে হইব 50 মার্ক। দেখো তোমাদের হচ্ছে সিকিউ হচ্ছে কত মার্ক? 50 মার্ক। এটা হচ্ছে 5×10 = 50, অর্থাৎ 5টা প্রশ্ন লিখতে হবে। আর এমসিকিউ হচ্ছে তোমাদের 30 মার্ক। হ্যাঁ, 30। এবং এইটা হচ্ছে কত? প্রত্যেকটাতে 1 মার্ক করে। আর শর্ট কোয়েশন এসকিউ, শর্ট কোয়েশন হচ্ছে কত? শর্ট কোয়েশন হচ্ছে 10টা, অর্থাৎ 15টা থাকবো, তোমাদেরকে লিখতে হবে 10টা এবং প্রত্যেকটাতে তোমাদের 2 মার্ক করে, হচ্ছে 20 মার্ক। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের 100 মার্ক, অর্থাৎ তোমরা 100 মার্কে এসএসসি পরীক্ষাটা দিবা গণিতের উপর, কিন্তু এই প্যাটার্নে দিব। ঠিক আছে? এখন এখানে কিভাবে থাকবে? এখানে বলা থাকবে প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দাও। এখন প্রশ্ন থাকবে কয়টা করে? দেখো এখান থেকে প্রশ্ন থাকবে 2টা, এখান থেকেও থাকবে 2টা, এখান থেকেও থাকবে 2টা, এখান থেকেও থাকবে 2টা। এবং তোমাকে প্রশ্নে বলছে প্রত্যেকটা বিভাগ থেকে একটি করে, কমপক্ষে একটি। তুমি কিন্তু একটা বাধ্যতামূলক লিখতে হবে। তোমার ইচ্ছা হয়েছে এখানে 2টা প্রশ্ন, তুমি এখানে আর এখানে লিখে ফেলবা, এইটা লিখবা না, এই 2টা এই 3টা থেকে তুমি লিখে ফেলবো 5টা, হবে না। অর্থাৎ কোনোটাকে তুমি বাদ দিতে পারতা না। কমপক্ষে একটি করে মোট 5টি প্রশ্ন। তার মানে তোমাকে 2টা থেকে এখান থেকে একটা লিখতে হবে, এখান থেকে একটা লিখতে হবে যদি ফুল আনস করতে চাও। আর যদি মনে করো যে না আমি আনস করবো 2টা, বেশ, তুমি যে কোনো বিভাগ থেকে লিখতে পারো। তো এইভাবে লিখলা কয়টা হলো? 1টা, 2টা, 3টা, 4টা। 8টা প্রশ্ন থেকে তুমি এইভাবে 4টা লিখতে হবে। আর আরেকটা কোথায় থেকে তুমি টার্গেট করবা? এই 17 থেকে আরেকটা টার্গেট করবা। ঠিক আছে? এই 17 থেকে আরেকটা, এই হচ্ছে তোমার 5টা প্রশ্ন। তোমাকে কি করতে হবে? এইভাবে আনসার করতে দিব। ঠিক আছে? আর এমসিকিউ কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে থাকবে। এখান থেকে তোমার 30টা এমসিকিউ থাকবে, আরো হচ্ছে তোমার 30। আর এই সব কয়টা অধ্যায় থেকে তোমাকে 15টা শর্ট কোয়েশন থাকবে। তোমাকে লিখতে হবে 10টা, 10টার মধ্যে হচ্ছে 20 মার্ক। ঠিক আছে? তো তার জন্য সবই পড়তে হইব। এই যে এইটাকে তুমি যদি আনসার করতে চাও তাহলে সব অধ্যায় পড়তে হবে, কোনোটা বাদ দিতে পারতা না। আর যদি কেউ মনে করে যে না এটাতে যাই হোক হোক, আমার এই যে কয়টা অধ্যায় পড়বে এগুলা থেকে কমন যা পড়বে তাই লিখবো, তাহলে তোমার জন্য হিসাবটা ভিন্ন। ঠিক আছে? তো তোমরা প্রথমে কি করবা? তোমরা হচ্ছে প্রথমে যারা পড়াশোনা করতেছো চেষ্টা করবা এই অধ্যায়টা, অধ্যায় 17কে একদম বাজা বাজা করে ফেলবো। কারণ এখান থেকে তুমি লিখবা 2টা, 20 মার্ক। শুধু 20 মার্ক না, এখান থেকে তো শর্ট কোয়েশ্চন থাকতে পারে। আর একটা বিষয় মাথায় রাখো, যেখান থেকে সৃজনশীল থাকবে, এমসিকিউ বেশি থাকবে, এবং এই অধ্যায় থেকে শর্ট কোয়েশ্চন নাও থাকতে পারে। হ্যাঁ, শর্ট কোয়েশ্চনটা অন্য অধ্যায় থেকে দিতে পারে। তো এটা কিন্তু মাথায় রাখবা। ঠিক আছে? অনেকে হচ্ছে এটা মাথায় রাখতে পারে না বা বুঝে না অনেকেই। তো তোমরা 17টাকে একদম ভাজা ভাজা করে ফেলবা। এখান থেকে কোনো একটা টপিক বাদ দিতে পারতো না। আমরা আগের ফরম্যাটে কিন্তু আমরা বাদ দিতাম, কারণ এখান থেকে একটা প্রশ্ন লিখতাম, মানে দেখে দেখে 3-4টা অঙ্ক করলে অনেকের কমন পড়তো। এখন কিন্তু 3-4টা না, তোমার এ টু জেড সব পড়া লাগবে। ঠিক আছে? তো তোমরা 17 পড়বা, 17 এর পরে তোমরা এইখান থেকে যদি একটা অধ্যায়, কারণ তোমার তো টার্গেট নিতে হবে একটা, সো এই একটা অধ্যায় পড়বা ভালো করে। সেটা কত পড়বা? 9 পড়বা। ঠিক আছে? তারপরে তোমরা এখান থেকে একটা পড়বা, কত পড়বা? 7 পড়বা। ঠিক আছে? ওকে। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে তো আমার একটা প্রশ্ন লিখতে হবে। তোমরা যদি একটা প্রশ্ন লিখতেছো তো এখান থেকে শুধু 3 পড়লেই হইব। কত পড়লেই হবে? 3 ভালো করে পড়লে হবে। আর যদি মনে করো যে না আমি তো রিস্কটা নেব না, তার মানে তার 3 এর সাথে 2 পড়লেই হইব। হচ্ছে তুমি 3 আর হচ্ছে 2। ঠিক আছে? তো এই হচ্ছে কয়টা? 5টা অধ্যায়। 5টা অধ্যায় পড়লে তোমার 5টা, তোমার তুমি যদি 4টাও পড়ো, কেউ যদি মনে করে যে আমি এই 4টা পড়বো, তাহলে তোমার 5টা সিকিউ কমন পড়বেই পড়বে। এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। ঠিক আছে? ওকে। তো আর এমসিকিউ এর জন্য তোমার এ টু জেড সব অধ্যায় পড়তে হবে। এমসিকিউ এর জন্য অ্যাকচুয়ালি কোনো ওইভাবে অধ্যায় ভিত্তিক কোনো সাজেশন হয় না, তবে প্রশ্ন ভিত্তিক তোমাকে সাজেশন দেওয়া যাবে যে তুমি এই প্রশ্নটা পড়ো, বা তোমাকে 50-60টা প্রশ্ন তোমাকে যদি বাছাই করে দেওয়া হয়, এখান থেকে তোমার 20 প্লাস কমন পড়বে।
ঠিক আছে? সেটা হয়তো আমার চ্যানেলে তুমি যদি নিয়মিত ভিডিও দেখো শেষের দিকে তুমি এই টাইপের ভিডিও পাইবা। হ্যাঁ? তো আমি তোমাদের জন্য তোমরা যারা সামনে ২৬ সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য আমি অনেক কিছু নিয়ে আসবো আমার চ্যানেলে। তো তোমরা আমার নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো এবং তোমরা ফ্রিতে গণিতে যা কিছু আছে A to Z গণিত তো পাইবে এবং সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে উচ্চতর গণিত, পদার্থ রসায়ন সব কয়টা সাবজেক্টে তোমরা আমার চ্যানেলে ফ্রিতে ভিডিও পাইবা। ঠিক আছে? তোমরা যদি নিয়মিত আমার ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের কোথাও গিয়ে কোচিং করতে হবে না, প্রাইভেট পড়তে হবে না। হ্যাঁ, তোমরা এখান থেকেই একদম একবারে বেসিক টু অ্যাডভান্স লেভেলের পড়া পড়তে পারবে।